জাতীয় পার্টির নেতাকর্মীরা তো সহানুভূতির জন্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে এক ধরনের নেগেটিভ মেসেজ দেওয়ার জন্য তারা নিজেরাও তো কার্যালয়ে আগুন দিতে পারে ভিতরে বসে, এটা করতে পারে না? রাজনীতিতে কত খেলা হয়, এই খেলা তো জাতীয় পার্টি খেলার উস্তাদ। যে জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছে, যে জাতীয় পার্টি বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা হরণ করেছে, ক্রস ফায়ার গুম খুনের সাথে জাতীয় পার্টি নিজেও জড়িত, হাসিনাকে সহযোগিতা করেছে, এবং এই জাতীয় পার্টি তো বাংলাদেশের কোনো পার্টি না, এই পার্টি তো ভারতের পার্টি। সুতরাং যেমনি ভাবে আওয়ামী লীগ একটি ভারতের পার্টি, আওয়ামী লীগকে ভারতে পাঠানো হয়েছে, হাসিনাকে ভারতে পাঠানো হয়েছে, জিএম কাদেরকে এবং অবশ্যই জাতীয় পার্টিকে ভারতে পাঠাতে হবে। এই মুহূর্তে আমরা দেখছি যে আওয়ামী লীগ তো কলকাতায় কার্যালয় খুলেছে, তারা এখন ভারতে রাজনীতি করবে, ভালো কথা, কোনো সমস্যা নাই। যেখানে রাশেদ খান মেনন, হাসানুল্লাহ কিনু, তারা তো মানে ছোট দোষর, জিএম কাদের থেকে ছোট দোষর, তারা অ্যারেস্ট হলো, জিএম কাদের কেন অ্যারেস্ট হচ্ছে না? দেখেন আমাদের উপর যে ক্ষোভটা প্রকাশ করেছে এটার মূল কারণটা হলো যে এর আগে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল, আমরা কিন্তু সেটা জাতির সামনে হাজির করেছি এবং সেটা নিয়ে কিন্তু এক ধরনের জনগণের মনের মধ্যে যে বিক্ষুব্ধতা সেটা কিন্তু প্রদর্শন করেছে। ঠিক একইভাবে আওয়ামী লীগকে যেহেতু এইভাবে রিফাইন্ড আওয়ামী লীগ আকারে ফিরিয়ে আনা যাচ্ছে না, এখন তাদেরকে এই জাতীয় পার্টির রূপে ফিরিয়ে আনার একটা চেষ্টা চলছে এবং সেই চেষ্টার অংশ হিসেবে তারা কিন্তু দেখেন এই 4-5 দিন যেভাবে মিছিল করতেছে, তাদেরকে ভারত নির্দেশনা দিয়েছে নির্বাচনের আগে যে কোনো ভাবে মাঠ দখল করতে হবে, তোমরা মাঠে থাকবা, দেশকে আনস্টেবল করবা এবং নির্বাচনকে বানচাল করার জন্য যা করার আমরা করব, এবং সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে।